গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিনা মেঘে বজ্রপাত নয়, বরং প্রস্তুতির অভাবেই পরাজয়ের মূল কারণ। বৈশ্বিক রাজনীতির দাবার চালে আজ আমরা এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ক্ষমতার ভারসাম্য দ্রুত গতিতে বদলে যাচ্ছে। একদিকে রাশিয়ার বিশাল সামরিক সক্ষমতা এবং দূরদর্শী পরিকল্পনা, অন্যদিকে পশ্চিমা সহায়তায় টিকে থাকার চেষ্টা করছে ইউক্রেন, যা কিছু ক্ষেত্রে সীমিত প্রভাব ফেলছে। রাশিয়ার তৈরি গেরান এবং শাহেদ ধরনের ড্রোনের একটি ঝাঁক যখন ইউক্রেনের আকাশে আবির্ভূত হয়, তখন বিলিয়ন ডলারের মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমও কার্যকরভাবে থমকে দাঁড়ায়। এই ড্রোনগুলো নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম। আকাশের রাশিয়া আধিপত্য শুধু সামরিক দিক থেকে নয়, আন্তর্জাতিক নজরদারি এবং কৌশলগত প্রতিক্রিয়ার ক্ষেত্রেও স্পষ্ট। বিশেষজ্ঞরা বলছেন, ডনস্ট্যাক, লুভস্কান এন্ড খারসন অঞ্চলে রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ এখন দৃঢ়, যদিও ইউক্রেন কিছু আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থা চালু রেখেছে। তবে ইউক্রেনের প্রতিক্রিয়া দিচ্ছে প্যানস্টির নেসমাস এন্ড আধুনিক রাইডার হিসেবে সিস্টেম ব্যবহার করে তারা ড্রোন শনাক্তকরণ এবং প্রতিরোধে মনোযোগী। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার ড্রোন কার্যক্রম দ্রুতগতিতে হলেও আকাশ নিয়ন্ত্রণ পুরোপুরি প্রতিষ্ঠা করতে এখনো চ্যালেঞ্জ রয়েছে। আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো সতর্ক অবস্থান নিচ্ছে। রাশিয়ার ড্রোন ব্যবহারে এই নতুন ধারা পশ্চিমা সামরিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণকে প্রভাবিত করছে। তবে বড় ধরনের প্রাণহানি বা আঘাতের রিপোর্ট সীমিত, মূলত এটি একটি সতর্কতা এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা। 2025 সালে আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে ড্রোন নজরদারি, আকাশ নিয়ন্ত্রণ এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য ভুল বোঝাবুঝি থাকলেও এটি আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। আধুনিক সামরিক প্রযুক্তি, নজরদারি, ড্রোন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ একত্রিত হয়ে এখন আঞ্চলিক শক্তি ভারসাম্য স্থাপন করছে। গ্লোবাল পয়েন্টের দর্শকরা এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলো সম্পর্কে সবসময় আপডেটেড থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।